দেখো দেখো এই যে গত শনিবার দিনে তো আমরা দেখলাম যে সঞ্জয় এখানে বেশ কয়েকটা কথা তুললো এবং তিলোত্তমার পরিবার থেকে শুরু করে সাধারণ মানুষ, আন্দোলনকারী চিকিৎসক প্রত্যেকেই বলেছেন যে তদন্ত ঠিক পথে হয়নি। কারণ এখানে অনেকগুলো রিপোর্ট, সিএফএসএল এর রিপোর্ট বলো, ভিজারা রিপোর্ট বলো বা ডিএনএ যে সমস্ত রিপোর্ট আমরা পেয়েছি তাতে কিন্তু একাধিক ব্যক্তির জড়িত থাকার বিষয়গুলো সামনে এসেছে। সেই জায়গাটা যদি থাকে তাহলে আজকে বিচারক কি এরকম কোনো মন্তব্য বা এরকম কোনো রাস্তা খোলা রাখার জায়গা হতে পারে যে তদন্ত আবারও চলবে, এগিয়ে নিয়ে যাওয়া হোক তদন্ত, এরকম কোনো সম্ভাবনা কি থাকতে পারে? দেখো, একটা জিনিস তোমাকে খুব আইনি পরিধির মধ্যে থেকে যদি বলতে হয় তাহলে বলতে হয় যে সঞ্জয় রায়কে একটি মামলায়, এই মামলায় অভিযুক্ত করেছে সিবিআই, তারপরে তাকে দোষী সাব্যস্ত করছেন বিচারক। এবং এই আরজিকর খুন ধর্ষণ মামলায় প্রথম চার্জশিটের ভিত্তিতে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং সিবিআই আদালতে ইতিমধ্যেই জানিয়েছেন যে তারা তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে, কারণ তাদের কাছে এখনো 900 ঘন্টা সিসিটিভি ফুটেজ রয়েছে, আরও তথ্য প্রমাণ রয়েছে। কারণ তারা এর আগেই আদালতে বিভিন্ন সময় জানিয়েছিলেন যে এটার পেছনে বৃহত্তর ষড়যন্ত্র আছে এবং আরও ব্যক্তি এর সঙ্গে যুক্ত থাকতে পারেন। তথ্য প্রমাণ লোপাট হয়েছে। সিজার, আমি তোমাকে একটু থামাচ্ছি সিজার, কারণ এই মুহূর্তে যা সময় ঘড়ির কাঁটা বলছে 12টা 36 মিনিট, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে রীতিমতো শুরু হয়ে যাওয়ার কথা এই সাজা ঘোষণার পর্ব। শুভজিৎ শিয়ালদা কোর্ট চত্বরেই রয়েছে। শুভজিৎ, কি চলছে সেখানে? দেখো, শিয়ালদা কোর্ট চত্বরে একদিকে যেমন আমি রয়েছে, অন্যদিকে সৌরভ রয়েছে। সৌরভের সঙ্গে কথা বলছিলাম একটু আগে। সৌরভ দেখাচ্ছিল যে সেখানে আমজনতা, তারা চিকিৎসক নন, তারা কোনো মঞ্চের সদস্য নন, তারা আমজনতা। কেউ হয়তো কাজে এসেছেন, কেউ হয়তো এই কারণেই এসেছেন, তারাও কিন্তু আজকে এখানে এসে বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছেন। সৌরভের কাছে আরেকবার যাব। সৌরভ, দেখো, বিচারক চলে এসেছেন 210 নম্বর ঘরে এবং সঞ্জয় রায়কেও ডাকা হয়েছে। আর এরই মধ্যে শিয়ালদা আদালত চত্বরের বাইরে যেখানে তুমি চোখ রাখবে সেখানে সাধারণ মানুষের জটলা, তিলোত্তমা মঞ্চের সদস্যদের জটলা। সাধারণ মঞ্চের বক্তব্য আমরা শোনাচ্ছিলাম, তিলোত্তমা মঞ্চের যারা সদস্য তারাও চলে এসছেন। নার্সেস ইউনিটির ভাস্বতী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আজ সাজা ঘোষণা, 5 মাস পর আপনারা পথে নেমেছিলেন, বিচার পাচ্ছেন? বিচার বলতে গেলে একটা কণা মাত্র পাওয়া যাচ্ছে, কারণ সঞ্জয় রায় অপরাধী, সে শাস্তি পাচ্ছে, এটাকে অবশ্যই আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু অত বড় একটা ঘটনা, সেটা তো সঞ্জয় একাই এই কাজটা করেনি, এটা সবাই বলছে, আমরা বলছি এবং এমন অনেকে বলছে। সৌরভ, একটু থামাচ্ছি তোমাকে এই মুহূর্তে। একেবারে লাইভ আপডেট যেটা কোর্ট রুমের থেকে আসছে আমাদের কাছে, একেবারে লাইভ ধারা বিবরণী আমরা দিচ্ছি। বিচারক এসে পৌঁছিয়েছেন 12টা বেজে 34 মিনিট নাগাদ। সঞ্জয়কে ডাকা হয়েছে, এরপরেই হয়তো সঞ্জয়ের কাছ থেকে জানতে চাইবেন। এই মুহূর্তে যে আপডেট আমরা পেয়েছি, বিচারক অনির্বাণ দাস 12টা 34 মিনিট নাগাদ কোর্ট রুমে এসে পৌঁছন। সঞ্জয়কে ডাকা হয়েছে, তিনি আজকেই বলেছিলেন সঞ্জয় থেকে শুনবেন। এর আগের দিনও সঞ্জয় বলার চেষ্টা করেছিল, সেদিনকে তার যুক্তি ধোপে টেকেনি। আজকে সঞ্জয় কি যুক্তি দেয় সেদিকে নজর থাকবে। 12টা বেজে 34 মিনিট নাগাদ বিচারক অনির্বাণ দাস কোর্ট রুমে এসে পৌঁছন এবং সঞ্জয়কে ডাকা হয়েছে। সঞ্জয়কে নিয়ে আসা হয় একেবারে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে। লাল দড়ি দিয়ে গোটা এলাকাটা ঘিরে দেওয়া হয়েছিল, পুলিশে ছয়লাভ করে দেওয়া হয়েছিল যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। শ্রাবন্তী এর আগে যে কথা বলছিল, ভেতর থেকে যে লাইভ রিপোর্ট পাঠাচ্ছিল যে আজকে সঞ্জয়কে আনা যাচ্ছে না। আরো একটা আপডেট যে কথা বলছিলাম, শ্রাবন্তী একটু আগে আপডেট দিয়েছিল, ঠিক থেকে ভিড় সেখানে আমজনতার, এতই ভিড় সঞ্জয়কে আনা যাচ্ছে না। আরো পুলিশ ডাকা হচ্ছে সেখানে পুলিশ আরো বেশি করে মোতায়েন করা হচ্ছে। কোর্ট রুমের ভেতরে ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা, একেবারে লাইভ আপডেট দিচ্ছি ধারা বিবরণীর মাধ্যমে। সঞ্জয়কে আনা যাচ্ছে না ভেতরে, কারণ ওখানে এতটাই ভিড়, আরো পুলিশ মোতায়েন করা হয়েছে। সুপ্রিয়, 210 নম্বরের বাইরের ছবিটা। সুপ্রিয়, দেখো, একদিকে যেমন কোর্ট রুমের ভেতরে 210 নম্বর রুমের ভেতরে যে ঠিক থেকে ভিড়, তার মধ্যেই কিন্তু ইতিমধ্যেই ফার্স্ট এডি যে অনির্বাণ দাস তিনি নিজে এসে পৌঁছে গেছেন এবং সঞ্জয় রায়কেও ডাকা হয়েছে। কিন্তু সঞ্জয় রায়কে ডাকা হলেও বা তাকে ইজলাসে নিয়ে আসার কথা বলা হলেও এতটাই ভিড় রয়েছে যে সেই ভিড় সরিয়ে তাকে নিয়ে আসাটা রীতিমতো কষ্টসাধ্য এবং সেই কারণে অতিরিক্ত আরও পুলিশ ডাকা হয়েছে। অর্থাৎ সেই ভিড়কে সরিয়ে যাতে সঞ্জয় রায়কে নিয়ে আসার জন্য আলাদা করে প্যাসেজ তৈরি করা যায়। ইতিমধ্যেই লাল দড়ি দিয়ে একটি জায়গাকে আলাদা করা হয়েছিল সঞ্জয় রায়কে কোর্ট রুমে নিয়ে আসার জন্য, কোর্ট লকআপ থেকে
কিন্তু তা সত্ত্বেও কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। আর সেই কারণেই আরও বেশি সংখ্যক এখনও পর্যন্ত সূত্র মারফত আমরা যেটা ভেতর থেকে জানতে পারছি, আরও পুলিশ ডেকে যাতে এই ভিড়কে দূরে সরিয়ে যাতে সঞ্জয়কে কোর্ট রুমে অর্থাৎ এজলাসে নিয়ে আসা যায় সেই চেষ্টাই করা হচ্ছে। এবং আর কিছু সময় পরেই বাইরে থেকে যে রুমের ছবিটা আমি এবং আমার ক্যামেরা পার্সন দেবব্রত দেখাচ্ছি, এই হচ্ছে সেই শিয়ালদা আদালতের 210 নম্বর রুম, যে কোর্ট রুমের ভেতরে ইতিমধ্যেই শিয়ালদা আদালতের ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তিনি পৌঁছে গেছেন। গত শনিবার আরজিকর খুন এবং ধর্ষণের মামলাতে, তিলোত্তমা খুন এবং ধর্ষণের মামলাতে এই 210 নম্বর রুমে বসেই কিন্তু ফার্স্ট এডিজে অনির্বাণ দাস সঞ্জয় রায়। সুপ্রিয় একটু থামাচ্ছি, 210 এর বাইরের ছবিটা তুমি দেখাচ্ছিলে, 210 এর ভেতরের ছবি আরো একটা আপডেট এসে পৌঁছেছে। সুপ্রিয় একটু থামাচ্ছি তোমাকে, লাইভ আপডেট। বাবা মা কোথায় বিচারক এসে জিজ্ঞাসা করেন, তাদের উদ্দেশ্যে হাত জোর করে বসতে বলেন জজ। বড় খবর এই মুহূর্তে, এসে জিজ্ঞাসা করেন বাবা মা কোথায়, তাদের উদ্দেশ্যে হাত জোর করে বসতে বলেন বিচারক। একেবারে লাইভ আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে 210 নম্বরের ভেতরে যা চলছে। বাইরের ছবিটা সুপ্রিয়, একেবারেই দেখো বাইরে থেকে আমরা বাইরে অর্থাৎ যে করিডোর রয়েছে সেখানেও কিন্তু বেশ কিছু সংখ্যক পুলিশ, মহিলা পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। অর্থাৎ কোনো রকমভাবেই বাইরে থেকে কেউ যাতে কোর্টরুমের ভেতরে পৌঁছতে না পারেন বা কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে কারণেই কিন্তু বিশেষভাবে নজর রাখা হয়েছে। অর্থাৎ কোর্টরুমের ভেতরে পুলিশের উপস্থিতি রয়েছে, আদালত চত্বরের ভেতরে পুলিশের উপস্থিতি রয়েছে, এমনকি বাইরের দিকের যে করিডোর রয়েছে, আমরা যে দিকটার ছবি দেখাচ্ছি অর্থাৎ শিয়ালদা আদালতের এই যে 210 নম্বর রুম, সেই কোর্টরুমের বাইরের দিকেও কিন্তু পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত রাখা হয়েছে। এবং তার মধ্যেই ইতিমধ্যেই ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তিনি নিজে পৌঁছে গেছেন কোর্টরুমে। অন্যদিকে তুমি যেমনটা বলছিলে, আমরাও কিন্তু ঠিক তেমনটাই জানতে পারছি। বেশ খানিকটা সময় আগেই কিন্তু আজকের এই সাজা ঘোষণার আগেই তিলোত্তমার বাবা মা তারা নিজেরাই সশরীরে এসে পৌঁছে গেছেন। তাদের তরফের আইনজীবী তাদেরও উপস্থিতি রয়েছে কোর্টরুমে। অন্যদিকে সিবিআই এর যারা অ্যাডভোকেট রয়েছেন সরকারি আইনজীবী হিসাবে, তাদের উপস্থিতি রয়েছেন। এবং সংবাদ মাধ্যম থেকে শুরু করে আইনজীবীদের একটা বড় অংশের উপস্থিতি কিন্তু এই 210 নম্বর রুমের। আরো একটা আপডেট সুপ্রিয় একটু তোমাকে থামাচ্ছি। সঞ্জয়কে নিয়ে আসা হয়েছে, আরো পুলিশ দেখা হয়েছিল। শুরুতেই বলেছিলাম সঞ্জয়কে নিয়ে এসেছেন পুলিশ কর্মীরা একই গ্রে আর কমলা হুডি পরে, অর্থাৎ যে পোশাক পরে সঞ্জয়ের আগের দিন এসেছিল সেই একই পোশাক পরে এসেছে, গ্রে এবং কমলা হুডি পরে এসেছে। সঞ্জয়কে নিয়ে আসা হয়েছে কোর্টরুমে 12:40 নাগাদ। 12:40 নাগাদ সঞ্জয়কে নিয়ে আসা হয়েছে কোর্টরুমে। এর আগেই আমরা দেখাচ্ছিলাম যে সেখানে থেকে ভিড়, সঞ্জয়কে আনা যাচ্ছিল না, একটি জায়গা লাল দড়ি দিয়ে আলাদা করে দেওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে। তারপরেও সঞ্জয়কে আনা যাচ্ছিল না, পরে আরো বেশি করে পুলিশ কর্মী সেখানে মোতায়েন করা হয়। 12:40 নাগাদ সঞ্জয়কে নিয়ে আসা হয়। সঞ্জয় গ্রে আর কমলা হুডি পরেছে। সুপ্রিয়র কাছে আবারও যাবো। সুপ্রিয়, দেখো সঞ্জয়কে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে। বেশ খানিকটা সময় আগে থেকেই চেষ্টা করা হচ্ছিল সঞ্জয়কে নিয়ে আসার জন্য, এবং সেক্ষেত্রে কোর্টরুমের ভেতরে বা এজলাসের ভিতরে ভিড় থাকার কারণে আনতে কিছুটা সময় লেগে যায়। তবে ইতিমধ্যেই তাকে পুলিশি তৎপরতাতে নিয়ে আসা সম্ভব হয়েছে। কোর্টরুমের ভেতরে সঞ্জয় রায়ের উপস্থিতি রয়েছে। ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তিনিও বেশ খানিকটা সময় আগেই পৌঁছে গেছেন। তিলোত্তমার বাবা মা তারাও কিন্তু সশরীরের উপস্থিতি রয়েছেন, তাদের তরফের আইনজীবীরা রয়েছে। এবং যেটা মনে করা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজকের যে শুনানি পর্ব, সেই শুনানি পর্ব শুরু হবে। এবং সেক্ষেত্রে প্রথমেই কিন্তু সঞ্জয়ের তরফে সঞ্জয়কে কিছু বলার সুযোগ আজকে দেওয়া হবে। এবং সেক্ষেত্রে তার হয়ে লিগ্যাল এডের যারা অ্যাডভোকেটরা রয়েছেন তারাও যদি তার সমর্থনে বা তার সপক্ষে কিছু বলতে চান সেই বলার সুযোগ দেওয়া হবে। এবং তার পরবর্তীতেই কিন্তু সাজা ঘোষণা হবে। অর্থাৎ সেক্ষেত্রে যে 3টি ধারাতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। 210 এর বাইরের ছবিটা যদি একবার দেখাও সুপ্রিয়, 210 এর বাইরের ছবিটা দেখো। বাইরে যারা ছিলেন পুলিশ কর্মীরা তারাও এই মুহূর্তে মুখ ঘুরিয়ে একেবারে কোর্টরুমের ভিতরে তাকিয়ে আছেন এই মুহূর্তটাকে দেখার জন্য। সুপ্রিয়, ছবিটা যদি একবার দেখানো যায়, 210 এর ছবিটা, বাইরের ছবিটা দেখো। একেবারেই অর্থাৎ কোর্টরুমের ভেতরে যে শুনানির যে পর্ব, সেই পর্ব যে একেবারে শুরু হওয়ার মুখে তা বলার অপেক্ষা রাখে না। তার কারণ শুরু করার আগেই সঞ্জয় রায়কে যখন নিয়ে আসা হচ্ছে তখনই কিন্তু ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তিনি জানতে চান যে বাবা মা কোথায়, অর্থাৎ তিলোত্তমার বাবা মার উপস্থিতি আছে কিনা। তাদের উদ্দেশ্যে হাত জোড় করে বসার জন্যও কিন্তু অনুরোধ করেন ফার্স্ট এডিজে অনির্বাণ দাস। এবং তারপরেই সঞ্জয়কে নিয়ে আসা হয়েছে। এবং যেটা মনে করা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু সওয়াল জবাব শুরুর বা শুনানি পর্ব শুরুর যে একেবারে শেষ মুহূর্ত, সেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এবং সেদিকেই কিন্তু সকলের নজর রয়েছে। বাইরে বহু মানুষ অধীর অপেক্ষায় রয়েছেন, কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে। আর তারই মাঝে আমরা কিন্তু একেবারে বাইরে থেকে শিয়ালদা আদালতের 3 তলাতে থাকা এই যে 210 নম্বর রুম, যে কোর্ট রুমকে কেন্দ্র করে আজকের সকলের যে বলা যেতে পারে যে দৃষ্টি রয়েছে যেদিকে, সেই 210 নম্বর রুমের ছবিটা আমরা দেখাচ্ছি। এবং এই কোর্ট রুমের ভেতরেই কিন্তু সওয়াল
সওয়াল জবাব পর্ব বা শুনানি পর্ব শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই, এবং সেক্ষেত্রে প্রথমেই আজকে সঞ্জয় রায় বা তার হয়ে যারা লিগ্যাল এডের অ্যাডভোকেটরা রয়েছেন তাদের বলার সুযোগ দেওয়া হবে। কারণ গত শনিবারই যখন তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল সেদিনই সঞ্জয় রায় তিনি তার নিজের সমর্থনে বা আত্মপক্ষ সমর্থনে বেশ কিছু বক্তব্য তুলে ধরেছিলেন। আর সেই সমস্ত কিছু যে আজকে তার মুখ থেকে শোনা হবে সেটা গত শনিবারই ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তিনি কোর্টরুমের ভেতরেই জানিয়েছিলেন, এবং সেখান থেকেই কিন্তু যেটা মনে করা হচ্ছে যে সাজা ঘোষণার আগে সঞ্জয় রায়কে তার নিজের সপক্ষে বা আত্মপক্ষ সমর্থনে বলার সুযোগ দেওয়া হবে, এবং সেই পর্ব শেষ হওয়ার পরেই কিন্তু এই 210 নম্বর রুমেই কিন্তু সঞ্জয় রায়ের তিলোত্তমা খুন এবং ধর্ষণের মামলায় তার সাজা ঘোষণা হবে এবং দোষী সাব্যস্ত গত শনিবারই হয়েছিলেন। এবং 210 নম্বর রুমের ছবিটা শুনছি আমরা বারবার দেখাচ্ছি বাইরে থেকে, যে 210 নম্বর রুমের বাইরে দেখতেই পাচ্ছি একেবারে প্রত্যেকটা ছবি প্রত্যেকটা মুহূর্তের আপডেট লাইভ আপডেট আমরা দিয়ে যাব দর্শকদের কাছে। আরো একবার বলে দেওয়ার মঞ্জিরা যে আমরা একেবারে ব্রেকলেস দেখাচ্ছি এই বুলেটিন, কোনো ব্রেক আমরা নিচ্ছি না দর্শকদের স্বার্থে। মঞ্জিরা একদম শুভজিৎ, এবং তোমরা যেরকম শিয়ালদা কোর্ট চত্বরের ছবি, 210 নম্বর রুমের বাইরের ছবি, মানুষের উৎসাহ কিরকম ভাবে রয়েছে, ভেতরে কি চলছে, সবাই প্রত্যেক মুহূর্ত সেটাই জানতে চাইছেন। আমরাও সেই কাজটাই করছি, দর্শকদের সামনে প্রত্যেক মুহূর্তের আপডেট পৌঁছে দিচ্ছি। সিজারের কাছে আবারও যাব। সিজার, 12:36 কোর্টরুমে বিচারক অনির্বাণ দাস ঢুকলেন এবং তারপর আমরা দেখলাম শ্রাবন্তী যেমনটা আমাদের জানালো যে ঠিক শনিবারের পোশাক পরেই সঞ্জয়কেও নিয়ে আসা হলো। এরপর কি জানতে পারছো কিছু? দেখো, অবশ্যই এরপরে সেখানে বিচারক সঞ্জয়ের বক্তব্য শুনবেন, এবং তার আগে তোমাকে একটা ছোট্ট ইনপুট দিতে চাই। শনিবারেও যখন সে জেল থেকে বেরোয় বা জেলে ফেরত যায় দোষী সাব্যস্ত হওয়ার পর, সে কিন্তু ছিল যথেষ্ট ভাবলেশীন, আমরা জেল সূত্র থেকে জানতে পেরেছি। এবং আজকেও যখন সে জেল থেকে বেরোয় তার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো অস্থিরতা দেখা যায়নি। অর্থাৎ কোথাও সঞ্জয়ের মানসিক অবস্থা এখন আদালত এজলাসের মধ্যে কি সেটা বলা কঠিন, কিন্তু এখন পর্যন্ত জেল থেকে যেটা জানা যাচ্ছে কিন্তু তার মধ্যে কিন্তু মারাত্মক কোনো অস্থিরতা দেখা যাচ্ছে না। এবং সেই একই পোশাকে, শনিবারের একই পোশাকে সে আজকে এজলাসে এসে উপস্থিত হয়েছে। এবং অবশ্যই বিচারক যেহেতু এর আগের দিন শনিবার তাকে সময় দিয়েছিলেন, আজকে বিচারক নিশ্চয়ই তার কাছ থেকে তার বক্তব্য শুনবেন, এবং তার যাই আজকে সাজা ঘোষণা হোক না কেন তার পরবর্তীতে তার আইনি লড়াই করবার রাস্তা খোলা থাকবে। এবং সেই সঙ্গে সঙ্গে এটাও দেখার যে বিচারক আজকে তার সেগমেন্টেড যেভাবে তিনি বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছেন তার নিশ্চয়ই একটা ব্যাখ্যা তার বিচারের বা রায়তে উঠে আসবে, এবং সেখান থেকে স্পষ্ট হবে যে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে কোন কোন সাক্ষ্য প্রমাণ বা কোন কোন বিষয় বিচারককে প্রভাবিত করেছে। অর্থাৎ সিজার আপডেট পাচ্ছি শুভজিৎ। এই মুহূর্তে আমরা যে আপডেটগুলো পাচ্ছি, বিচারক বললেন সঞ্জয় রায় আপনাকে কাল বলেছিলাম যে চার্জ জানা হয় ধর্ষণ ও মৃত্যু, সেটা প্রমাণিত। বড় খবর এই মুহূর্তে, বড় আপডেট কোর্টরুমের ভেতর থেকে আসছে। বিচারক বলেন সঞ্জয়ের উদ্দেশ্যে তাকে বলা হয়েছিল যে চার্জ আনা হয়েছে ধর্ষণ ও মৃত্যু সেটা প্রমাণিত। 64 ধারা অনুযায়ী আজীবন কারাবাস, মৃত্যুর জন্য ফাঁসি হতে পারে। এই শাস্তির বিষয়ে আপনার কি বক্তব্য সঞ্জয়ের কাছে জানতে চাইছেন বিচারক। লাইভ আপডেট আমরা দিচ্ছি। সঞ্জয় আবারও আজকে দাবি করেন তিনি করেননি। রেপ আর মার্ডার পুলিশ সব দেখেছে, এত কিছু নষ্ট হয়েছে বলে শুনেছি। রুদ্রাক্ষের মালা নিয়ে কি মতামত? রুদ্রাক্ষের মালার প্রসঙ্গ আজকেও তোলে সঞ্জয়। গতদিন প্রথমবার সঞ্জয়ের মুখ থেকে যে রুদ্রাক্ষের কথা শোনা গেছিল। বড় খবর এই মুহূর্তের বড় খবর, আমাকে ফাঁসানো হয়েছে। আজকে কোর্টের ভেতরে আবারও ব্যাক টু ব্যাক দুদিন দাবি করলো সঞ্জয়। আমাকে ফাঁসানো হয়েছে, আজকেও দাবি করছে সঞ্জয়। এই মুহূর্তের বড় খবর শুভজিৎ, দেখো এখানে আরো আপডেট। সঞ্জয় যেটা বলছে যে তাকে যা বলা হয়েছে তাই করেছে সে, তাকে লেখানো হয়েছে, তাকে সাইন করানো বলা হয়েছে তাই সে করেছে, এবং তাকে ফাঁসানো হয়েছে বারবার, আজকেও সে দাবি করেছে। এই মুহূর্তের বড় খবর, একেবারে লাইভ ধারা বিবরণী যেটা চলছে কোর্টের ভেতরে। শুক্রবার পর যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, লাইভ ধারা বিবরণী আপনাদেরকে দিচ্ছি। সরাসরি সঞ্জয়কে জিজ্ঞাসা করেন বিচারক বাড়িতে কে কে আছেন। সঞ্জয় জানায় বাড়িতে তার মা আছে। বাড়ির কেউ যোগাযোগ করেছে কিনা আপনার সঙ্গে সেটাও জানতে চান বিচারক। সঞ্জয় সরাসরি জানিয়ে দেন না, বাড়ির কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি। সঞ্জয় আজকেও দাবি করেছেন যে তিনি নির্দোষ।
সঞ্জয় আজকেও ব্যাক টু ব্যাক রুদ্রাক্ষের প্রসঙ্গ তুলেছে, অর্থাৎ গতদিন যেখানে শেষ করেছিল সঞ্জয় রায় আজকে ঠিক সেখান থেকে শুরু করলো সঞ্জয় রায়, আজকেও সেই রুদ্রাক্ষের প্রসঙ্গ তোলে। এটা কি কোনো রকম কৌশল? বড় বড় প্রশ্ন এই মুহূর্তে। কাঠগড়ায় মাথা নিচু করে সঞ্জয় দাঁড়িয়ে আছে। সিজার একটু আগে বলছিল সঞ্জয়ের বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। এই মুহূর্তে যে খবর আমাদের সামনে আসছে, একেবারে কোর্ট রুমের ভেতর থেকে কাঠগড়ায় এই মুহূর্তে ঘড়ির কাঁটা 12:49, সঞ্জয় মাথা নিচু করে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে একেবারে শেষ লগ্নে বিচার প্রক্রিয়া চলছে, সঞ্জয় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুভজিৎ, দেখো সিবিআই বলছে আমরা চাই সর্বোচ্চ সাজা। ডিউটিরত চিকিৎসক ওপর এভাবে নির্যাতন বিরল, রেপের উদাহরণ সিবিআইও বলছে। শুভজিৎ, এর আগেই আমরা দেখেছিলাম সিবিআইয়ের তরফ থেকে ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলা হয়েছিল, আজকেও সিবিআইয়ের তরফ থেকে সেই একই কথা বলা হচ্ছে। তারা চাইছেন সর্বোচ্চ সাজা, অর্থাৎ তারা চাইছেন মৃত্যুদণ্ড। এই মুহূর্তে সিবিআইয়ের আইনজীবী চাইছেন কোর্টের ভেতরে যে তারা সর্বোচ্চ সাজা চাইছেন। একেবারে বিরলের মধ্যে বিরলতম ঘটনা, এই ঘটনাকে আখ্যা দেওয়া হয়েছিল সিবিআইয়ের তরফ থেকে। সেদিনকে আমরা দেখেছিলাম সিবিআইয়ের আইনজীবী বলেছিলেন যে সর্বোচ্চ সাজা চাইছেন, আজকেও তিনি বলছেন সর্বোচ্চ সাজা চাইছেন। এই মুহূর্তে কোর্ট রুমের ভেতরে যা চলছে পরপর আপনাদেরকে আমরা শুনিয়ে যাচ্ছি। বিচারক জিজ্ঞাসা করেন সঞ্জয়কে যে গতকাল তো আপনাকে বলেছিলাম ধর্ষণ ও মৃত্যু সেটা প্রমাণিত হয়েছে, 64 ধারা অনুযায়ী আজীবন কারাবাস, মৃত্যুর জন্য ফাঁসি হতে পারে, শাস্তি হতে পারে আপনার, এই বিষয়ে আপনার বক্তব্য কি? সঞ্জয় আজকেও সেই রুদ্রাক্ষর প্রসঙ্গ তুলে এনেছিলেন গত পরশু